বিশ্বকাপ নিয়ে আইসিসির সিদ্ধান্ত এখনও মেলেনি, অপেক্ষায় বাংলাদেশ। তবে অনড় নিজেদের অবস্থানে, এমনকি ভারতের শহর বদলালেও প্রতিদিন নতুন পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা স্বীকার করেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বোর্ড পরিচালকের নেতিবাচক মন্তব্যের কারণ জানতে চাইবেন বলেও জানিয়েছেন। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। 6 বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন, যে একটা বল ফেল করছি, একটা বল 4 মারছি, একটা বিট হচ্ছি। ক্রিকেট মাঠের 22 গজের মতোই সভাপতির চেয়ারে বসে বাউন্সার আর ইয়র্কার সামলাতে হচ্ছে আমিনুল ইসলামকে। অকপটে স্বীকার করেছেন ওভারের 6 ডেলিভারি সবকটি রহস্য হয়ে হানা দিচ্ছে প্রতিদিন। এখন আউট হয়নি আর কি। মুখে চাপ নেই বললেও চাপেরই বহিঃপ্রকাশ। সিলেটে গিয়ে আরো একবার কথা বললেন বিশ্বকাপ পরিস্থিতি নিয়ে, তবে নতুন কিছু নয়, নেই আইসিসির উত্তর বা বিসিবির অবস্থান বদল। শনি রবি বন্ধ থাকে, সোম মঙ্গলবারের দিকে হয়তো আশা করছি, বাট আমাদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ সময়টা চলে যাচ্ছে। তো আমরা খুব চিঠিটার অপেক্ষায় আছি যে কি রিপ্লাই আসে বা কি রিকোয়ারমেন্ট আসে। ভারত যাবে না বাংলাদেশ, ভেন্যু বদলালেও না। সেটা তো ভারতেরই অন্য কোনো শহর। ভারতের অন্য ভেন্যু তো ভারতই, ভেন্যু বলে তো কোনো কথা নেই। তবে বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনো আশাবাদী। আইসিসি পরিস্থিতি বুঝে বাংলাদেশের পক্ষেই সিদ্ধান্ত দেবে, বিশ্বাস সাবেক অধিনায়কের। তারা খুব প্রফেশনাল অর্গানাইজেশন, তো হয়তো সমস্ত ইনফরমেশন, যেমন ধরেন শুধুমাত্র আমাদের চিঠিটার সাথে সাথে কিন্তু আমরা যে সিকিউরিটি জায়গাগুলো বলেছি, তারা আমাদের সিকিউরিটি ডিপার্টমেন্টের সাথেও যোগাযোগ করেছে। আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে তার বোর্ড সহকর্মীর নেতিবাচক মন্তব্যের কারণ জানতে চাইবেন। আলোচনা হবে পরবর্তী সভায়। তিনি নিজেও তো একজন ডিরেক্টর, তো আমাদের বোর্ড মিটিং আছে 24 তারিখে সম্ভবত, তখন আমরা ব্যাপারটা নিয়ে আরো খোলাখুলি আলোচনা করব। যে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে এত কাণ্ড, তাকে আবারও সেখানেই ডাকার খবর উড়িয়ে দিলেন বিসিবি বস। না, আমাদের সাথে কোনো আলোচনা, এটা সম্পূর্ণ একটি ফেক নিউজ ছিল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।